এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মামুন, কি খবর আছে আপনার কাছে? সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন অনশনরত শিক্ষকরা? শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 30 সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের 5% বাড়ি ভাড়া বৃদ্ধি করে কিন্তু সরকার একটি আদেশ জারি করে। তারপর থেকেই কিন্তু অর্থাৎ 12 অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আন্দোলনের ডাক দেন সারা দেশের যে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন, অর্থাৎ তাদের মধ্যে প্রায় 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী রয়েছেন। তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। তারপর থেকে কিন্তু তারা কখনো প্রেস ক্লাবে, কখনো শাহবাগ মুখী তারা আন্দোলন করেছেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে সচিবালয় অভিমুখে এবং যমুনার দিকেও কিন্তু তারা আন্দোলনের করে প্রধান উপদেষ্টার বাসভবন কেন্দ্রিক তারা যাচ্ছিলেন। সেখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিয়েছেন এবং সেখান থেকে ফিরিয়ে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষকরা রয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে যেটি বলেছেন যে তাদের যে দাবি 20% বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, সেই দাবি আদায় কিন্তু এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এবং একই সাথে তারা যেটি বলছেন যে আগামী রোববার তারা সবচেয়ে বড় অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন, যেখানে আসলে কয়েক লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকায় আসবেন, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা সমবেত হবেন এবং এখান থেকে কিন্তু তারা কর্মসূচিগুলি তারা ঘোষণা করবেন এবং আগামীকাল কিন্তু তারা কালো ব্যাজ ধারণ করে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তার অবস্থান কর্মসূচি পালন করবেন এবং একই সাথে কিন্তু তাদের যে অনশন কর্মসূচি সেটিও কিন্তু অব্যাহত থাকবে। এবং তারা বারবারই যে বিষয়টি বলেছেন যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে এবং তাদের যে কর্মচারীদের যে পূর্ণাঙ্গ যে উৎসব ভাতা রয়েছে সেটিও কিন্তু সরকারকে বাস্তবায়ন করতে হবে এবং সে লক্ষ্যেই কিন্তু সারা দেশের যে 30,000-এর মতো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ স্কুল, মাদ্রাসার এবং কলেজের শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে গত 12 অক্টোবর থেকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আগামীকালও তাদের কালো ব্যাজ ধারণ করে তারা যে একটা পতাকা মিছিল করবেন এবং রোববার দিন কিন্তু শিক্ষকদের বিশাল একটি জমায়েত করার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন কর্মসূচির সবশেষ তথ্য। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানছিলাম আন্দোলনরত শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।